ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওতে। আজ হলো 1 এপ্রিল, 17 চৈত্র বুধবার। আপনারা দেখছেন লোকাল নিউজ হাব, শ্রীভূমি তথা বরাক উপত্যকার সবচেয়ে দ্রুত, সঠিক এবং বিশ্বস্ত খবরের প্ল্যাটফর্ম। এলপিজি গ্যাসের দামে বড় বৃদ্ধি, 1 এপ্রিল থেকে নতুন দর কার্যকর। দেশজুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বৃদ্ধি ঘটেছে। দাম বাড়ল এলপিজির। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অসম বিধানসভা নির্বাচন 2026, 39% প্রার্থী কোটিপতি, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি এলাকার গুরুত্বপূর্ণ খবর, নতুন আপডেট, চাঞ্চল্যকর ঘটনা এবং সবচেয়ে জরুরি ও নির্ভরযোগ্য তথ্য। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, এলপিজি গ্যাসের দামে বড় বৃদ্ধি, 1 এপ্রিল থেকে নতুন দর কার্যকর। দেশজুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বৃদ্ধি ঘটেছে। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবেই এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। নতুন দাম কার্যকর, দাম বৃদ্ধির পরিমাণ, বিভিন্ন শহরে নতুন দাম। দাম বাড়ল এলপিজির। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অসম বিধানসভা নির্বাচন 2026, 39% প্রার্থী কোটিপতি, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। গুয়াহাটি, আসন্ন অসম বিধানসভা নির্বাচন 2026-এ প্রার্থীদের আর্থিক অবস্থান নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এডিআর-এর এক বিশ্লেষণ অনুযায়ী রাজ্যের প্রায় 40% প্রার্থী কোটিপতি। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মোট 722 জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে 285 জন প্রার্থী, অর্থাৎ প্রায় 39%, তাদের সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকার বেশি বলে ঘোষণা করেছেন। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রেস বিজ্ঞপ্তি, আসন্ন বিধানসভা নির্বাচন 2026 উপলক্ষে শ্রীভূমি নির্বাচন জেলায় ইভিএম/ভিপ্যাটের কমিশনিং কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আন্তরিকতার সাথে গ্রহণ করা হয়েছে। ভোট প্রচারের পথে ডিব্রুগড়ে চা বাগানের পিটস্টপ, প্রধানমন্ত্রী মোদি চা শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ, বিশ্বখ্যাত চায়ের সাফল্য উদযাপন। ডিব্রুগড়ে রাত যাপন করার পর বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বাগান পরিদর্শন করেন। সেখানে তিনি মহিলাদের সঙ্গে আড্ডা দেন এবং আসামের চায়ের বিশ্বব্যাপী গুরুত্ব তুলে ধরেন। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সারা দেশে বিঘ্নিত ইউপিআই পরিষেবা, পেমেন্ট করতে সমস্যায় পড়লেন ব্যবহারকারীরা। নয়াদিল্লি, বুধবার হঠাৎই দেশ জুড়ে বিঘ্নিত হল ডিজিটাল পেমেন্ট পরিষেবা। ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বহু ব্যবহারকারী। আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী দিনভর হঠাৎ করেই অভিযোগের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা একটি বড়সড় প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দেয়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই-এর উপর, যেখানে 500-র বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এছাড়া ইউকো ব্যাংকেও প্রায় 40টি অভিযোগ জমা পড়েছে। সামগ্রিকভাবে ইউপিআই পরিষেবা সংক্রান্ত সমস্যার রিপোর্টও 40-এর বেশি ছাড়িয়ে গেছে এবং ক্রমশ বাড়ছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরের বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের সম্পত্তি প্রায় 3 গুণ বৃদ্ধি। শিলচর, আসন্ন অসম বিধানসভা নির্বাচনে শিলচর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েক বছরে তার আয় ও সম্পত্তিতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভোট গণনার পরের দিন থেকেই বুলডোজার চলবে, নির্বাচনী মঞ্চ থেকে রণদেহী মন্ত্রী পাল। বিজেপিকে ভোট দিলেই ছেড়ে দেওয়া হবে না, সরকারি জমিতে অবৈধ দখলদারি চলবে না। বনাঞ্চল ছাড়ুন, না হলে 5 তারিখ থেকেই আবার শুরু হবে উচ্ছেদ। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে হুঙ্কার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। অসম নির্বাচন,
দূরত্বে ম্লান গণতন্ত্র, ভোটাধিকার থেকে বঞ্চিত বহু প্রবাসী ভোটার। গুয়াহাটি আসন্ন ৯ এপ্রিল অসমের ১৫তম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। তবে এই গণতান্ত্রিক উৎসবের মাঝেও এক বড় অংশের অসমিয়া প্রবাসীদের মনে রয়েছে এক ধরনের আক্ষেপ। উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও জীবিকার কারণে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে বসবাসকারী বহু মানুষ ভোট দিতে নিজ রাজ্যে ফিরতে পারছেন না। ফলে তারা এই গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র সংখ্যার বিষয় নয়, বরং গণতন্ত্রের একটি গভীর কাঠামোগত সমস্যার প্রতিফলন। বর্তমানে রাজ্যের মোট ভোটারের একটি বড় অংশই যুব সম্প্রদায়, প্রায় ৭২.৮৩ লক্ষ তরুণ ভোটার। তাদের অনেকেই বাইরে থাকার কারণে ভোট দিতে না পারা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন তুলে দিচ্ছে। দিল্লিতে প্রিমিয়াম জ্বালানির দামে বৃদ্ধি, এলপিজি সিলিন্ডারেও বড়সড় দাম বৃদ্ধি। নয়াদিল্লি রাজধানী দিল্লিতে প্রিমিয়াম জ্বালানির দামে আবারও বৃদ্ধি ঘটেছে। এছাড়াও কোম্পানির এক্সট্রা গ্রিন প্রিমিয়াম ডিজেলের দাম বেড়েছে। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অসমে বিজেপির বিরুদ্ধে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর, মহিলাদের র্যালিতে যেতে বাধ্য করা হচ্ছে। নাজিরা অসম সফরের দ্বিতীয় দিনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। বুধবার নাজিরায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, মহিলাদের জন্য চালু করা সরকারি প্রকল্পগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। বিরাট সিদ্ধান্ত, অরুণোদয় প্রকল্প নিয়ে আবারও আসছে অরুণোদয়। তবে এবার অন্য প্রকল্পের টাকার পরিমাণটা বাড়ানো হল। ১,২৫০ টাকা নয় পাওয়া যাবে ৩,০০০ টাকা করে প্রতি নিরাশ্রয়ী মহিলা, এবং অরুণোদয় পাওয়া আর যোগ্য মহিলারা পাবেন এই অরুণোদয় প্রকল্প। ২০২০ সালে ধর্ষণ মামলায় সোনাইয়ের বাসিন্দার ১০ বছরের কারাদণ্ড। শিলচর কাছাড় জেলার একটি আদালত ২০২০ সালের এক ধর্ষণ মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ১০ বছরের কঠোর কারাদণ্ডে দণ্ডিত করেছে। মঙ্গলবার ৩১ মার্চ অতিরিক্ত সেশন বিচারক নম্বর ৩ নূর উদ্দিন আহমেদের আদালতে এই রায় ঘোষণা করা হয়। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।